সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি এলাকার কিছুটা উস্তা ক্ষেত, উস্তার জমি দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, এখানে একটি উস্তা ক্ষেত কিন্তু দেখেন অনেকটা সুন্দর হয়েছে। এবং মানিকগঞ্জের সবজির গল্প আমি বলে শেষ করতে পারবো না, কারণ বর্তমান সারা বাংলাদেশে মানিকগঞ্জ সবজির জন্য একেবারে বিখ্যাত। মানিকগঞ্জের সবজি না হলে ঢাকা শহরে একেবারে কিন্তু অচল। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখাই এত সুন্দর সবজি হয়েছে যে বলার মতো না। যাই হোক, সব কিছু মিলে আল্লাহ তাআলা মানুষের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছে। দেখেন, প্রতি ডোগা ডোগা কিন্তু আপনার এই যে সবজি, উস্তা, করলা, হয়তো এক একটি জেলায় এক একটি নাম বলা হতে পারে। দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু দেখেন। তো আসলে বর্তমানে মানিকগঞ্জ সাটুরিয়া, মানিকগঞ্জ বিভিন্ন এলাকায় সারা বছরই এভাবে কিন্তু সবজি ক্ষেত হয়ে থাকে। এখানে বেশ বিশাল বড় একটি ক্ষেত কিন্তু দেখেন, এই করলা, উস্তা বোনা হয়েছে। দেখেন, ভালো লাগার মতো। আর এই সমস্ত সবজি ক্ষেত করতে আপনার অনেক অর্থ এবং লেবার খরচ করার পরে কিন্তু এই জমিগুলা এইভাবে বানানো যায়। দেখেন, মাশাআল্লাহ, দেখার মতো এবং যে সিস্টেমটা করেছে সুন্দর, খুব সুন্দর একটি পরিবেশে। দেখেন, প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে এত সুন্দর সবজি ক্ষেত আসলে দেখে আমারও মনটা অনেক ভরে গেল, মুগ্ধ হয়ে গেছি আমি যে এত সুন্দর করে সবজি চাষ করা হয় মানিকগঞ্জ এলাকায়। তো আমি সবসময় বলে থাকি, মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি এলাকার সবজির গল্প করে আমি শেষ করতে পারবো না। পাশাপাশি এখানে কিছু বেশ মূলা বোনা হয়েছে। দেখেন, মূলার শাকগুলো একেবারে কচি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো বর্তমানে সত্য কথা বলতে মানিকগঞ্জের মাটিতে রয়েছে মানিক, কারণ যেখানে যে সবজি বোনা হয় অফুরন্ত হয়ে থাকে। এই যে দেখেন, প্রতি ডোকা ডোকা কিন্তু করলা, উস্তে ধরেছে। দেখেন, তো আমি মানিকগঞ্জ কিছুটা সবজি ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন, এ পাশে এত সুন্দর মাশাআল্লাহ অনেক সবজি ধরেছে কিন্তু দেখেন, দেখার মতো অনেক অফুরন্ত নিয়ামত, অফুরন্ত সবজি কিন্তু দেখেন এই জমিটায় ধরেছে। তো আমি সবজি ক্ষেত দেখানোর চেষ্টা করলাম। এবং দেখেন, সবজি মাশাআল্লাহ অনেক সুন্দর ধরেছে। এবং এই যে সবজি ক্ষেতের মাঝখান দিয়ে দেখেন এত সুন্দর একটা সিস্টেম করা হয়েছে, রাস্তার মতো। এদিক দিয়ে ঢুকে বিভিন্ন কীটনাশক, সার, বিষ দিতে হয়। আসলে এসব ক্ষেত করা, যারা কৃষক এসব ক্ষেত করে থাকে, তাদের কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক অর্থ, লেবার খরচ করার পরেই কিন্তু তারা দুইটা টাকা আশা করে। কারণ এমনি এমনিতে তো আর এরকম এত সুন্দর ডিজাইন করে ক্ষেত সবজি চাষ করা যায় না। দেখেন, অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এসব সবজি চাষ হয়ে থাকে। তো আমি মানিকগঞ্জের কিছুটা সবজি ক্ষেত দেখানোর চেষ্টা করলাম।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।